আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন লাইভ ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর। আমি আজ একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় প্রথম হিসাব বিজ্ঞান পরিচিতি, তৃতীয় ভাগ হিসাব, এই অধ্যায়ের উপর আমি আজকে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করাবো। এর আগেও এই অধ্যায়ের উপর অঙ্ক করেছিলাম, দ্বিতীয় ভাগ থেকেও বেশ কিছু অঙ্ক করিয়েছিলাম। এই অধ্যায় থেকেও আজকে লাস্ট ক্লাস আমার, এই অধ্যায় থেকেও আমি আজকে লাস্ট ক্লাস, আজকে একটু অঙ্ক করাবো। তো এর আগে আমি যেসব অঙ্ক দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ থেকে করিয়েছিলাম সেগুলো তোমরা আশা করি নোট করে নিয়েছো। তাও একটু আলোচনা করে নিই যে আমি যেসব অঙ্ক করিয়েছিলাম, যেন কোনটি লেনদেন কোনটি লেনদেন নয় সেটি শিখিয়েছিলাম। তারপর হিসাব সমীকরণ মাধ্যমে বা টেবুলার ছক, হিসাব সমীকরণ অর্থাৎ লেনদেনের উপর লেনদেনের যে প্রভাব বা টেবুলার ছকে দেখানো হিসাব সমীকরণের মাধ্যমে সেটি দেখিয়েছিলাম। এছাড়া ডেবিট ক্রেডিট নির্ণয় শিখিয়েছিলাম। এছাড়া কোনটি কোন হিসাব সেটি শিখিয়েছিলাম। সেবায়ের পরিমাণ শিখিয়েছিলাম, প্রারম্ভিক মূলধনের পরিমাণ শিখিয়েছিলাম, মালিকানা সত্ত্ব হ্রাস বৃদ্ধির পরিমাণ শিখিয়েছিলাম। এভাবে আরও অনেক বিভিন্ন ধরনের আইটেমের অঙ্ক আমি করিয়েছিলাম। আশা করি এই অঙ্কগুলো যদি তোমরা নিয়মিত আমার ক্লাসটি দেখো তাহলে অবশ্যই তোমরা ভালো ফলাফল করতে পারবে। আজ তাহলে আমি আমার প্রশ্ন লিখে অঙ্ক সলিউশন শুরু করব। সমস্যা 1, মিস্টার রাজীবের ঘটনা ও লেনদেন গুলো নিম্নরূপ: 1 নম্বর, ধারে পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা। ধারে পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা। 20,000 টাকা। 2, রবিনের নিকট পণ্য বিক্রয়। রবিনের নিকট পণ্য বিক্রয় 40,000 টাকা। 3 নম্বর, ব্যাংকে জমা দেওয়া হলো 15,000 টাকা। ব্যাংকে জমা দেওয়া হলো 15,000 টাকা। ব্যাংকে জমা দেওয়া হলো 15,000 টাকা। 4, ভাড়া প্রদান করা হলো 10,000 টাকা। 10,000 টাকা। 5, প্রতিষ্ঠানে একজন নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত হলো। একজন নতুন কর্মী
নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত হলো। করণীয়, যা যা করতে হবে, এই সমস্যাটিতে যা যা করতে হবে। ক, মালিকানা সত্ত্ব হ্রাস বৃদ্ধির পরিমাণ। মালিকানা সত্ত্ব হ্রাস বৃদ্ধির পরিমাণ কত? মালিকানা হ্রাস বৃদ্ধির পরিমাণ কত? খ, লেনদেন সমূহ দ্বারা হিসাবের শ্রেণীবিভাগ ও ব্যাখ্যা। হিসাবের শ্রেণীবিভাগ ও ব্যাখ্যা। হিসাবের শ্রেণীবিভাগ ও ব্যাখ্যা করো। গ, লেনদেন সমূহ দ্বারা কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রশ্নটি আমি আবার একবার পড়ে তারপরে সলিউশন বা সমাধান শুরু করব। দেখা যাচ্ছে মিস্টার রাজীবের ঘটনা ও লেনদেনগুলো নিম্নরূপ। এক, ধারে পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা। এটি একটি লেনদেন, কারণ এর দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়েছে। রবিনের নিকট পণ্য বিক্রয় 40,000 টাকা, এটিও লেনদেন। এর দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়েছে এবং হিসাব সমীকরণ উপাদানের মধ্যেও পরিবর্তন সাধিত হয়েছে। ব্যাংকে জমা দেওয়া হলো 15,000 টাকা, এটিও লেনদেন। এর দ্বারাও প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়েছে। ভাড়া প্রদান করা হলো 10,000 টাকা, এটিও লেনদেন। এর দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়েছে এবং হিসাব সমীকরণ উপাদান সমূহের মধ্যেও পরিবর্তন সাধিত হয়েছে। প্রতিষ্ঠানে একজন নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত হলো, এটি লেনদেন নয়, কারণ এর দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো ধরনের পরিবর্তন সাধিত হয়নি। করণীয়, মালিকানা সত্ত্ব হ্রাস বৃদ্ধির পরিমাণ। অর্থাৎ এখানে মালিকানা সত্ত্ব হ্রাস বৃদ্ধির পরিমাণ নির্ণয়ের এটা হলো যে আয়সমূহ যোগ হবে এবং ব্যয়সমূহ বিয়োগ হবে। আর বিস্তারিত আকারে যদি বলি যে প্রারম্ভিক মূলধন যোগ হবে, বিনিয়োগ, অতিরিক্ত বিনিয়োগ যদি থাকে সেটা যোগ হবে, আয়সমূহ থাকলে যোগ হবে, ব্যয়সমূহ থাকলে বিয়োগ হবে, উত্তোলনসমূহ থাকলে বিয়োগ হবে। এভাবে মালিকানা সত্ত্বের হ্রাস বৃদ্ধির পরিমাণ নির্ণয় করা যায়। যারা লেনদেন সমূহ দ্বারা হিসাবের শ্রেণী বিয়োগ ও ব্যাখ্যা এটাও করে দিতে হবে। আর লেনদেন সমূহ দ্বারা ডেবিট ক্রেডিট এটা আমি পর্যায়ক্রমে সলিউশন করে দিচ্ছি। 1 নং প্রশ্ন উত্তর ক, মালিকানা সত্ত্ব হ্রাস বৃদ্ধির পরিমাণ নির্ণয়। মিস্টার রাজীবের মালিকানা সত্ত্ব হ্রাস বৃদ্ধির
হ্রাস বৃদ্ধির পরিমাণ নির্ণয়। হ্রাস বৃদ্ধির পরিমাণ নির্ণয়। মিস্টার রাজীবের মালিকানা সত্ত্ব হ্রাস বৃদ্ধির পরিমাণ নির্ণয়। তারিখ বিবরণ টাকা। তারিখ বিবরণ টাকা। তারিখ বিবরণ টাকা। তারিখ বিবরণ টাকা। এক নম্বর লেনদেনে বলছে যে ধারে পণ্য ক্রয়, এটি বিয়োগ করতে হবে। ধারে, কারণ এটি একটি ব্যয়, ব্যয় থাকলে বিয়োগ করতে হবে। ধারে পণ্য ক্রয়, টাকার পরিমাণ 20,000। 20,000 আমি ব্র্যাকেট দিয়েছি, ব্র্যাকেট দ্বারা বোঝায় বিয়োগ চিহ্ন। এখানে ব্র্যাকেট দ্বারা বিয়োগ চিহ্ন বোঝায়, এটা তোমাদের বুঝতে হবে। সরাসরি মাইনাস চিহ্ন দেওয়া যেত, কিন্তু এভাবে তোমাদের শিখতে হবে। 2 নম্বর রবিনের নিকট পণ্য বিক্রয়। রবিনের নিকট পণ্য বিক্রয়, এটি দ্বারা প্রতিষ্ঠানে আয় হয়েছে, সুতরাং এটি যোগ করতে হবে। অর্থাৎ আমি এখানে এভাবে রাখলেই বোঝা যাবে যে এটা যোগ করা হয়েছে। আর 4-এ বলা হয়েছে ভাড়া প্রদান করা হলো। ভাড়া প্রদান করা হয়েছে 10,000 টাকা। এটি একটি ব্যয়, ব্যয় হলে এটা বিয়োগ করতে হবে। তাহলে এখন আমাদের যোগ বিয়োগ করার পরে যে ব্যালেন্স থাকে সেটা হচ্ছে 10,000 টাকা। তাহলে আমাদের মোট বৃদ্ধি বা মালিকানা সত্ত্ব হ্রাস বৃদ্ধির পরিমাণ মোট বৃদ্ধি হচ্ছে 10,000 টাকা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি 1 নং প্রশ্ন উত্তর ক মালিকানা সত্ত্ব হ্রাস বৃদ্ধির পরিমাণ নির্ণয় তোমরা বুঝতে পেরেছ। এখানে আমি যেটা করেছি যে ব্যয়সমূহ বিয়োগ করেছি, আয়সমূহ যোগ করেছি। আর নিয়ম হচ্ছে যে প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ হয়, ব্যয়সমূহ বিয়োগ হয়, আয়সমূহ যোগ হয় এবং উত্তোলনসমূহ যোগ হয়ে মালিকানা সত্ত্ব হ্রাস বৃদ্ধির পরিমাণ নির্ণয় করা যায়। এই নিয়ম অনুযায়ী তোমরা যে কোনো সমাধান করতে পারবা। মালিকানা সত্ত্ব হ্রাস বৃদ্ধি বা যদি মূলধন নির্ণয় থাকে সেক্ষেত্রে তোমরা এটা সহজে সমাধান করতে পারবা। এরপর খ শুরু করব। দুই নং প্রশ্ন উত্তর খ। 2 নং প্রশ্ন উত্তর খ। 2 নং প্রশ্ন উত্তর খ। খয় বলছে যে হিসাবের শ্রেণীবিভাগ এবং ব্যাখ্যা। হিসাবের শ্রেণীবিভাগ এবং ব্যাখ্যা। হিসাবের শ্রেণীবিভাগ ও ব্যাখ্যা। হিসাবের শ্রেণীবিভাগ ও ব্যাখ্যা দেখানো হলো। অর্থাৎ কোনটি কোন হিসাব এবং সেটি ব্যাখ্যা সহ এখানে ডিটেলস লিখতে হবে। তাহলে কর্মিক নং, প্রথমে বসবে কর্মিক নং, তারপর শ্রেণী বিভাগ, তারপরে ব্যাখ্যা। কর্মিক নং বিবরণ বা সংশ্লিষ্ট হিসাব, বিবরণ। শ্রেণী বিভাগ আর হচ্ছে ব্যাখ্যা।
জন প্রথম প্রশ্নটি কি বলেছে? প্রথমে 1 নম্বরে বলেছে যে ধারে পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা। তাহলে ধারে পণ্য ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট, আর পাওনাদার হিসাব, যেহেতু ধারে হয়েছে সেজন্য পাওনাদার বা পদেয় হিসাব, আধুনিক নিয়ম অনুযায়ী আমাদের পদেয় হিসাব লিখতে হবে। আর যদি নগদে হতো তাহলে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট হতো। যেহেতু ধারে ক্রয় সংগঠিত হয়েছে সেজন্য ক্রয় হিসাব ডেবিট এবং ব্যয় ক্রয় হিসাব ডেবিট এবং পদেয় হিসাবকে আমাদের ক্রেডিট করতে হবে। 1 ক্রয় হিসাব ডেবিট আর পদেয় হিসাব ক্রেডিট। পদেয় হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব হচ্ছে ব্যয় হিসাব বা খরচ হিসাব, আর পদেয় হিসাব হচ্ছে দায় হিসাব। তাহলে এটি ক্রয় দ্বারা ব্যয় নির্দেশ করে, ব্যাখ্যাটা হচ্ছে ক্রয় দ্বারা ব্যয় নির্দেশ করে অথবা ব্যয় বৃদ্ধি পেয়েছে। আর পদেয় হিসাব দ্বারা দায় বৃদ্ধি পেয়েছে অথবা দায় নির্দেশ করে, এটা লিখলেই চলবে, দায় নির্দেশ করে। এরপরে 2 রবিনের নিকট পণ্য বিক্রয় 40,000 টাকা। তাহলে এখানে যেহেতু একজনের নাম উল্লেখ আছে, অর্থাৎ তাহলে এই লেনদেনটি ধারে সংগঠিত হয়েছে। আর যদি ধারে সংগঠিত হয় দেনাদার ডেবিট হয় সাধারণ নিয়ম অনুযায়ী, আর যদি আধুনিক নিয়ম অনুযায়ী আমাদের এখানে লিখতে হবে যে প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট 2 প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব সম্পদ হিসাব, আর বিক্রয় হিসাব হচ্ছে আয় হিসাব। সম্পদ নির্দেশ করেন, প্রাপ্য হিসাব দ্বারা বোঝায় সম্পদ। তাহলে আমরা সম্পদ নির্দেশ করি বা সম্পদ বৃদ্ধি পেয়েছে, অ্যাসেট ইনক্রিজ হয়েছে, সম্পদ নির্দেশ করে অথবা সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর আয় নির্দেশ করে অথবা আয় বৃদ্ধি পেয়েছে, বা আয় নির্দেশ করে। এরপরে 3 নম্বর ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা দেওয়া হয়েছে, তা ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক বৃদ্ধি পেয়েছে, আর নগদান হিসাব ক্রেডিট। 3 ব্যাংক হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক সম্পদ হিসাব আর নগদান সম্পদ হিসাব। ব্যাংক হিসাবে টাকা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে বা সম্পদ নির্দেশ করে, যেভাবে লিখি আমি, সম্পদ নির্দেশ করে বা সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর নগদান হিসাব দ্বারা বোঝাচ্ছে যে সম্পদ বৃদ্ধি পেয়েছে বা সম্পদ নির্দেশ করে। এরপরে 4 ভাড়া প্রদান করা হলো 10,000 টাকা। তাহলে ভাড়া প্রদান করা হলে ভাড়া ডেবিট, এবং যেহেতু এটি নগদে লেনদেনটি সংগঠিত হয়েছে এজন্য নগদান হিসাব ক্রেডিট, যেহেতু নগদ অর্থ হ্রাস পেয়েছে বা কমে গিয়েছে। তো ভাড়া ডেবিট 4 ভাড়া ডেবিট, ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট।
ভাড়া হচ্ছে খরচ অথবা ব্যয়, খরচ হিসাব। আর নগদান হচ্ছে সম্পত্তি হিসাব, সম্পদ হিসাব বা সম্পত্তি বাচক হিসাব। এখন এটি দ্বারা বোঝায় যে ব্যয় নির্দেশ করে বা ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেয়েছে। আর নিশ্চিত সম্পত্তি হ্রাস পেয়েছে অথবা সম্পদ নির্দেশ করে, এটুকু ব্যাখ্যা লিখলেই হবে, সম্পদ নির্দেশ করে। আরেকটি ঘটনা রয়েছে 5 বলছে যে প্রতিষ্ঠানে একজন নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত হচ্ছে এটি লেনদেন নয়, কারণ এটি দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়নি এবং হিসাব সমীক্ষণ উপাদান সময়ের মধ্যে কোনো পরিবর্তন সাধিত হয়নি। তো এটি লেনদেন নয়, এটি লেনদেন নয়। এখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধিত হয়নি, আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধিত হয়নি, আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধিত হয়নি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা খ নং প্রশ্ন উত্তর বুঝতে পেরেছো। এরপর গ নং প্রশ্ন উত্তর শুরু করব। 1 নং প্রশ্ন উত্তর গ প্রশ্নে গয়ের প্রশ্নে বলেছে যে লেনদেন সমূহ দ্বারা কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো, অর্থাৎ এখানে শুধু ডেবিট ক্রেডিট নির্ণয় করে কারণ ব্যাখ্যা করলেই এটার সমাধান হয়ে যাবে। 1 নং প্রশ্ন উত্তর গ। 1 নং প্রশ্ন উত্তর গ। কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়, কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়, কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। তারিখ, বিবরণ, ডেবিট ক্রেডিট আর কারণ। তারিখ, বিবরণ, ডেবিট ক্রেডিট আর কারণ ব্যাখ্যা। তারিখ, বিবরণ অথবা সংশ্লিষ্ট হিসাব, ডেবিট ক্রেডিট আর কারণ ব্যাখ্যা বা কারণ লিখলেই চলবে। তাহলে এখানে আমাদের 1 নম্বর প্রশ্নে বলছে যে ধারে পণ্য ক্রয় করা হয়েছে। 1 নম্বরে ধারে পণ্য ক্রয় করা হয়েছে, তাই এর জার্নালিটি হবে যে ক্রয় হিসাব ডেবিট আর পদেয় হিসাব ক্রেডিট, যেহেতু ধারে সংগঠিত হয়েছে অথবা পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি 1 পদেয় ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট আর পদেয় হিসাব ক্রেডিট। ডেবিট ক্রেডিট টাকা হচ্ছে 20,000 টাকা, 20,000 এর ব্যাখ্যা হচ্ছে যে এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে আর এটি পদ হিসাব দ্বারা দায় বৃদ্ধি
পেয়েছে, দায় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং দায় বৃদ্ধি পেয়েছে। এরপর 2 নাম্বার, রবিনের নিকট পণ্য বিক্রয় 40,000 টাকা, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা হচ্ছে 40,000 টাকা। তাহলে প্রাপ্য হিসাব দ্বারা সম্পদ বৃদ্ধি বোঝাচ্ছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে আর আয় বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং আয় বৃদ্ধি পেয়েছে। তারপরে 3 ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। 3 ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব টাকা হচ্ছে 15,000, এটি দ্বারা সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে আর এখানে সম্পদ হ্রাস পেয়েছে, একটি সম্পদ বৃদ্ধি অন্য আরেকটি সম্পদ হ্রাস পেয়েছে বা কমে গিয়েছে, ডিক্রিজ হয়েছে, হ্রাস পেয়েছে। আরেকটি 4 নাম্বার, ভাড়া প্রদান করা হলো, ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 4 ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ হচ্ছে 10,000 আর ভাড়া দ্বারা ব্যয় বোঝায়, ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর এটি দ্বারা সম্পদ বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেয়েছে আর সম্পদ বৃদ্ধি পেয়েছে। আর 5 বলছে যে প্রতিষ্ঠানে একজন নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত হলো, এটি লেনদেন নয়, শুধু এটি লেনদেন নয়, কারণ এটি দ্বারা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধিত হয়নি, আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই প্রশ্নটির উত্তর বা সমাধান বুঝতে পেরেছ। আমার ক্লাসের সময় শেষ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। করোনা ভাইরাসের মধ্যেও আমাদের মহান আল্লাহ তাআলা সবাইকে শান্তিতে রাখুন, হেফাজত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।